আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 7 টেসলা ভলিউম 1 4th এডিশন করতেছি আমরা। আহ, বলা হচ্ছে যে কোন বাতিটি বেশি জ্বলবে। একটা প্যারালাল সার্কিট 110 ভোল্ট সরবরাহ করতেছে এবং প্রতি ভোল্টেজ লাইটের ভোল্টেজ সর্বোচ্চ 110 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারবো আমরা। তো আমাদের বাজারে যে বাতিগুলো কিনে দেখবেন লেখা থাকে যে 150 থেকে 250 ওয়াট 250 ভোল্টেজ সাপ্লাই দেওয়া যায়। ঠিক এই বাতিটা আমি এই যে যে রেটিং আছে অর্থাৎ সর্বোচ্চ 110 ভোল্ট আমি তাকে সাপ্লাই দিতে পারবো, সর্বোচ্চ 100 ওয়াট আমি সাপ্লাই দিতে পারবো, এর বেশি কিন্তু দিতে পারবো না। তো আমরা দেখবো যে এবার এই ভোল্টেজটা এই সার্কিটটা আসলে কোন বাতিটি বেশি চলবে। তো বাতি আমরা থিওরিতে এই বিষয়টা পড়ছি যে বাতি সিরিজ প্যারালাল মিক্স যেটাই হোক না কেন, আমরা কোন বাতিটি বেশি জ্বলবে সেটার জন্য আমরা আই স্কোয়ার আর টেস্ট করবো। আই স্কোয়ার আর তাহলে আমরা আর নির্ণয় করি 100 ওয়াট। 100 ওয়াট বাতির রেজিস্ট্যান্স হচ্ছে 121 ওহম। 40 ওয়াট বাতির রেজিস্ট্যান্স হচ্ছে 302.5 ওহম। তাহলে আমার মোট কারেন্ট কত, মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স, এটা প্যারালাল, তাহলে আমার মোট কারেন্টটা হচ্ছে একটা নির্ণয় করি। মোট কারেন্ট হচ্ছে 110 নিচে 100 নিচে হচ্ছে 121 প্যারালাল 302.5, তাহলে 14/11। 121 ইনভার্স 302.5 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, তাহলে 14/11। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমরা আরেকটা ভাবে কারেন্ট বের করতে পারি, কারণ আমার মোট কারেন্ট নির্ণয় করলে এটা অবশ্য 14/11 আসতেছে, বাট এটা প্রয়োজন হচ্ছে না। কেন বলি, কারণ আমি যদি মোট কারেন্ট নির্ণয় করি তাহলে আমাকে এই কারেন্টটা নির্ণয় করতে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে হবে। এভাবেও বের করা যায়, কিন্তু যেহেতু একটা প্যারালাল সার্কিট তাহলে যে কোনো শাখার কারেন্ট নির্ণয় করতে আমরা ভোল্টেজের রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিতে পারি। যেহেতু সাপ্লাই ভোল্টেজ 110, আমরা সব প্রত্যেকটা লোড 110 ভোল্টই পাচ্ছে, তাহলে I40 এর কারেন্ট হচ্ছে যে এটা, তাহলে আমি বলতে পারি যে I40 এর কারেন্ট হচ্ছে 110/302.5 4/11 অ্যাম্পিয়ার। এটা 100 ওহমের কারেন্ট হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স এটা। এখন আমি পাওয়ার টেস্ট করবো, P সমান I স্কোয়ার আর 100 ওয়াট আর P40 হচ্ছে I স্কোয়ার আর 40। অর্থাৎ এখানে একটা জিনিস আমরা বুঝলাম যে প্যারালাল সংযোগ করলে যদি প্রত্যেকটা লোড তার সমান সাপ্লাই ভোল্টেজ পায়, এই যে যত ভোল্টেজ রেটিং সে ঠিক ততটুকুই পাচ্ছে, সে তাহলে সর্বোচ্চ আলো দেবে। অর্থাৎ আমরা দেখি সাধারণত লক্ষ্য করি বাসা বাড়িতে সার্কিটে ভোল্টেজ যখন আপ ডাউন হয় তখন হঠাৎ করে লাইটের আলো কমে যায়, অর্থাৎ আলোটা কিন্তু সাপ্লাই ভোল্টেজের উপর মারাত্মকভাবে ডিপেন্ড করতেছে। দেখছেন যে পূর্ণ ভোল্টেজ সাপ্লাই দেওয়ার কারণে সে পূর্ণ আউটপুটে জ্বলছে, দুইটাই ফুল তাদের সর্বোচ্চ কার্যকরী ভাবে জ্বলছে। তো তাহলে আমার 100 ওয়াটের বাতিটি বেশি জ্বলবে, এটা হচ্ছে আমার উত্তর। নোটকে আমরা এটা একটা মনে রাখি, যেটা আমাদের এমসিকিউ প্লাস অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে জানতে হবে। প্যারালালে সংযুক্ত বাতিগুলো যার রেটিং বেশি সেটাই বেশি জ্বলবে, অর্থাৎ সিরিজের ঠিক উল্টা। সিরিজে দেখলাম যার রেটিং বেশি সে কম আলো দিচ্ছে, আর প্যারালালে যদি হয় তাহলে যার রেটিং বেশি সেই বেশি আলো দেবে। এই জন্য আমাদের বাসা বাড়ি যে সকল সার্কিট আছে আমরা প্যারালাল সার্কিট ব্যবহার করি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, কোনো মতামত, কোনো ভালো লাগা যদি তৈরি হয় বা যদি কোনো উপকার হয় সেটাও জানালে আমরা আমাদের কাজে আরো বেশি উৎসাহী হব আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।